সারা বৃন্দাবন প্রেমানন্দে হাসছে, আর ভগবান তো মায়ের কাছে ঘুমিয়ে আছেন। বৃন্দাবনে নানা জাতি ফুলও ফুটে গেছে। আজ বৃন্দাবনের শোভাটা কেমন, যে বৃন্দাবনে ভগবান আসবেন একটু পরেই, তিনি সকল ব্রজগোপিনীর মনোবাসনা পূর্ণ করবেন। সেই বৃন্দাবনের শোভাটা কেমন না, বলছে বৃন্দাবনের আকাশ বাতাস সকলই মধুর। বৃন্দাবনের গাভী মধুর, মাটি মধুর, জল মধুর। হ্যাঁ গো, ভগবান যেখানে লীলা করেছে সেই বৃন্দাবনের কিছু না মধুর হয়ে থাকতে পারে? সকল কিছু মধুর, মাটি মধুর, জল মধুর, মৃদুমন্দ যে বাতাস বইছে সেটাও মধুর, সকল কিছু মধুর, কিচ্ছু কমা নয়, কিচ্ছু কমা নয়, সকল কিছু মধুর 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 বৃন্দাবন। সেই বৃন্দাবনে ভগবান আসবেন। বৃন্দাবনের নানা জাতি ফুলও ফুটে গেছে। আমাদের 6টি ঋতু, 6টি ঋতুতে বিভিন্ন ঋতুর ফুল বিভিন্ন ঋতু ফোটে, তাই না বাবা? এবার কিছু কিছু ফুল আছে যারা সকল ঋতুতে ফোটে, সেগুলোর কথা বাদ দিলাম, কিন্তু 6টি ঋতুতে 6টি ঋতুর ফুলই ফোটে। যে ঋতুতে যে ঋতুর ফুল ফোটে সেই ঋতুতেই তারা ফোটে, অন্য ঋতুতে তাদেরকে পাওয়া যায় না। যেমন এই শীতের সময় কত ফুল বলেন তো? হ্যাঁ, সারা বছরই গাঁদা ফুল চাষ হয়, কিন্তু শীতের সময় একটা আলাদা ব্যাপার। এই যে বসন্ত ঋতু আসছে, শীতের পরে বসন্তে চারিদিকে রঙিন হয়ে যাবে, আর এই জায়গাটাই তো শান্তির জায়গা, শান্তি নিকেতন। এখানে সবচেয়ে একটা ফুল যেটা আমার খুব প্রিয়, কাঠ গোলাপ, জানেন তো? আমার খুব ভালো লাগে। যখনই এইদিকে গ্রামের দিকে যখন গানে আসি, আমি বলি যে ওগো মায়েরা, প্রথম দিন হয়তো প্রোগ্রাম করলাম, রজনীর মালা দিল, আমি করজোড়ে বলি ওগো তোমাদের কাঠ গোলাপের গাছ নেই? পারো না ওই একটা হাতে গেঁথে মালা দিতে? হাতে গেঁথে মালা, সে মালার যে কত সুখ। একদিন মালা গেঁথে গোবিন্দ চরণে দেবেন, গলায় না পরান, গোবিন্দ চরণে দিয়ে দেখবেন নিজের হাতে গেঁথে মালা দেওয়া আর বাজার থেকে কিনে এনে গোবিন্দ চরণে দেওয়া, তার যে সুখ, সেটা যেদিনে দেবেন সেদিন উপলব্ধি করবেন। তা এই যে শান্তিনিকেতন বোলপুর, কত সুন্দর জায়গা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এই কীর্তনকে সবচেয়ে শ্রেষ্ঠ সঙ্গীত বলে আখ্যা দিয়ে গিয়েছেন। সেই জায়গায় গান গাইছি, বড় পাওয়া আমার জীবনের। আপনাদের মতো ভক্তচরণ পাওয়াও বড় আনন্দের বিষয়। আজ বৃন্দাবন যে লীলা আমরা আস্বাদন করছি, ভগবান শ্রী গোবিন্দের সর্বোত্তম শ্রেষ্ঠ মহান লীলা, সকল লীলার মুকুটমণি লীলা, যে লীলাতে ভগবান সকলের মনোবাসনা পূর্ণ করেছেন, আবার একজনের দর্প চূর্ণ করেছেন। কার বলুন তো? একটু পরে বলছি। বিভিন্ন ঋতুর ফুল বিভিন্ন ঋতুতে ফোটে, কিন্তু আজ সকল ঋতুর ফুল একসঙ্গে বৃন্দাবনে ফুটে গেছে। বৃন্দাবনের গাছে ফলে ফলে ভরে গেছে, প্রতিটা গাছেরই মনের বাসনা, যদি আমি গোবিন্দ চরণের সেবায় যাই। সকল ফুল ফুটেছে, আর মনে মনে গোবিন্দের জন্য অপেক্ষা করে আছে, যদি আমি গোবিন্দ চরণের সেবা হতে পারি তাহলে তো আমার জন্ম ধন্য। গোবিন্দ আমার ঘুমিয়ে আছেন, আকাশের এক ফালি চাঁদ, সেই চাঁদের আলো, পূর্ণিমার চাঁদের আলো, মা যশোমতীর শয়ন কক্ষের গবাক্ষদার, গবাক্ষদার মানে জানালা, জানালা দিয়ে প্রাণ গোবিন্দের মুখমণ্ডলে পড়েছে। করজোড়ে যেন বলছে, দয়াময় গো তুমি আজ আর ঘুমিয়ে থেকো না, একবার নয়নে মেলে দেখো, বৃন্দাবনের বৃক্ষ লতা গুল্মাদি সবাই তোমার আশার আশায় পথপানে চেয়ে বসে আছে। গোবিন্দ আমার জেগে উঠলেন, রসিকেন্দ্র চূড়ামণি নিদ্রা ছেড়ে নিদ্রিতা জননীর পাশে থেকে উঠে ধীরে ধীরে তিনি পালিয়ে যাচ্ছেন কোথায় না বৃন্দাবনে। ভগবান মায়ের কাছে থেকে উঠে ধীর পায়ে তিনি চললেন বৃন্দাবনে। একেবারে বৃন্দাবনের মধ্যে গিয়ে প্রবেশ করে বৃন্দাবনের অপরূপ শোভা দর্শন করছেন গো। আজ বৃন্দাবনের শোভাটা কেমন, হ্যাঁ, কত সুন্দর শোভা দেখুন। শারদ
চন্দ্র শরৎকালের চাঁদ আর পাবন মৃদুমন্দ বাতাস বইছে বৃন্দাবনে। আর বিপিনে ভারাল, বিপিন মানে বনে ভরে গেছে কি না ওই কুসুম, কুসুম মানে নবপ্রস্ফুটিত ফুল, গন্ধরে আহারে এ এ শারদ চন্দ্র পবন বিপিনে কুসুম গন্ধরে আহারে শারদ চন্দ্র পাবন বিপিনে ভারাল কুসুম গন্ধরে আহারে শারদ চন্দ্র পাবন বিপিনে ভারাল কুসুম গন্ধরে আহারে কিবা ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি, ফুল মল্লিকা আর মালতী জ্যোতি, ফুল মল্লিকা মালতী জ্যোতি আর ওই নাম মত্ত আহা মত্ত মধুকার ভারণী, 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 আহা মত্ত মধুকার ভারণী, মত্ত মধুকার ভারণী, মত্ত মধুকার ভারণী, মত্ত মধুকার ভারণী রে আহারে নীল আকাশে চাঁদ উঠেছে, দেখো নীল আকাশে চাঁদ উঠেছে, নীল আকাশে দেখো চাঁদ উঠেছে, নীল আকাশে চাঁদ উঠেছে, আজ শোনো পূর্ণ হয়ে নীলাকাশে চাঁদ
আকাশে চাঁদ উঠেছে ওই 16 কলায় পূর্ণ হয়ে তারার মালা গলায় দিয়ে 16 কলা পূর্ণ হয়ে তারার মালা গলায় দিয়ে ওই 16 কলা পূর্ণ হয়ে তারার মালা গলায় দিয়ে 16 কলা পূর্ণ হরি বল হরি বল 16 কলা পূর্ণ হয়ে নীলা কাশে চাঁদ উঠেছে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি আর মত্ত মধুকর ভর নিরে মত মধুকার হরণের জয়নিতাই জয় গৌর। আজ বৃন্দাবনের শোভা একদম আলাদা। বৃন্দাবনের শোভা অতি মনোরম, চারিদিকে ফুলে ফুলে ভরে গেছে, ফলে ফলে ভরে গেছে, ভ্রমর ভ্রমরী মত্ত মধুকর। মধুকর কাদের বলে মায়েরা? মধুকর কারা? শুধু কি মৌমাছি? মধুকর কাদের বলে? হ্যাঁ গো, যারা ফুলে ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করে তারাই হলো মধুকর। মৌমাছি হতে পারে, ভ্রমরও হতে পারে। অনেক মানুষই তো মৌমাছির চাক ভেঙে মধু নিয়ে আসে, তাই বলি কি তারা মধুকর? না, যারা ফুলে ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করে তারা মধুকর। আজ মধুকরগণ ছুটে আসছে ফুলের মধু পানের লোভে, ফুলের মধু পানের লোভে। হ্যাঁ, সেই রজনীতে ফুল ফুটেছে, সেই ফুলের মধু পান করার লোভে ছুটে আসছে। নানা রাতে ফুল ফুটেছে বৃন্দাবনে, আর সেই ফুলের মধু পানের লোভে যখন ভ্রমরগণ ছুটে আসছে, মত্ত মধুকরগণ ছুটে আসছে মাতাল হয়ে ফুলের মধু পানের লোভে। আমার তখন সেই ছোট্ট ছোট্ট ফুল তারা কি করছে জানো? করজোড়ে যেন বলছে, ওগো ভ্রমর, তোমরা ফিরে যাও। কেন জানো? বলছে আজ আমরা গোবিন্দ সেবায় লাগবো গো, আজ আমরা গোবিন্দ সেবার জন্য ফুটেছি। ভ্রমর, তোমরা তো প্রতিদিন আমাদের মধু পান করো, ওগো আমরা তো কখনো তোমাদের কিচ্ছু বলি না, কিন্তু আজ আমরা গোবিন্দ সেবার জন্য ফুটেছি। এই ছোট্ট এতটুকু মধু আজ নাই বা তোমরা নিলে, সেই মধুটুকু আমরা গোবিন্দ চরণে দেব। আর কি আছে আমাদের? ভ্রমর, তোমরা তো এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যেতে পারো, আমরা তো পারি না। যাও না, দেখো না, দেখো না গোবিন্দ আসছে কি। ভগবান দূর থেকে দেখছেন, আরে বৃন্দাবনের একটা ছোট্ট ফুল, সেও কিনা আজ আমার আশার অপেক্ষায় বৃন্দাবনের সেই অপরূপ শোভা দর্শন করছে। বৃন্দাবনের সমগ্র বৃক্ষলতা গুলমাদি সবাই চেয়ে আছে গোবিন্দ কখন আসবে, গোবিন্দ চরণ পাওয়ার আশায়। ভগবান বৃন্দাবনের শোভা দর্শন করছেন। লীলা দর্শনকারী পদকর্তা এক পাশে দাঁড়িয়ে তিনি আবারও কলম দিলেন, হেরাত রাতি ওই ছন ভাতি, হেরাত রাতি ওই ছন ভাতি, হেরাত রাতি সেই রজনীকে দর্শন করে ওই ছন ভাতি, হেরাত রাতি ওই ছন ভাতি, আসাম মদনে মাতি রে, আহারে
হেরত রাতি ওই ছন ভাতি শ্যামা মোহন মদনে বাতি রে বাতি রে বাতি রে বাতি রে মুরলী গান পঞ্চমতা মুরলী গান পঞ্চমতা আহা মুরলী গান পঞ্চমতা কিবা মুরলী গান পঞ্চমতা হ্যাঁ গো, গোবিন্দের মুরলীর তান কি করেছে? আহা কুলবতী চিত্ত চরণী কুলবতী চিত্ত চারণী 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 কুলবতী চিত্ত চরণী রে আহারে মদন মোহন আমার মদনে মাতলো মদন মোহন আমার মদনে মাতল মদন মোহন আমার মদনে মাতলো মদন মোহন আমার মদনে মাতল ওই বাঞ্ছা পূর্ণ করিবার আসে এই না মধুর বৃন্দাবনে বাঞ্ছা পূর্ণ করিবার আসে এই না মধুর বৃন্দাবনে বাঞ্ছা পূর্ণ করিবার আসে এই না মধুর বৃন্দাবনে বাঞ্ছা পূর্ণ করিবার আসে হরি বল হরি বল বাঞ্ছা পূর্ণ করিবার আসে মদন মোহন আমার মদনে মাতল হেরাও তো রাতি ওই ছানো ভাত হেরাও তো রাতি মানে সেই রজনীকে দর্শন করে ওই ছানো ভাতি ওই ছানো মানে বাসনা মনে বাসনা জাগলো কার না শ্যাম মোহন আমার প্রাণ গোবিন্দ মদনে মাতিল রে শ্যাম মোহন মদনে মাতিল রে শ্যাম মোহন আমার প্রাণ গোবিন্দ এখানে মদনটা কি গো হ্যাঁ মদনে মাতিল রে ভগবান শ্রী গোবিন্দ মদনকে জানো মদন হলো একটা দেবতা কি গো নাম শুনেছ নিশ্চয়ই বাবারা মায়েরা মদন হলো কাম দেবতা মদনের আরেক নাম কাম দেবতা স্বর্গের দেবতা এই মদনের কাছে কেন শ্যাম মোহন মদনে মাতিল রে সেইটা বলছি ছোট্ট করে দেখুন ভগবান কেন আজ ওই মদনে মাতিল রে মানে মদনের কথা মনে পড়েছে শুনুন এই যে কামদেব মদন না মদনের কাছে তীক্ষ্ণ তীক্ষ্ণ 5টা বাণ ছিল তা বাবা এই বাণ একবার যাকেই নিক্ষেপ করবে সেই কামের জ্বালায় জর্জরিত হয়ে মদনের বশবর্তী হবে এবার মদন সেই বাণ পরীক্ষা করবার জন্য তিনি স্বর্গরাজ্যে দেবরাজ ইন্দ্রের উপর নিক্ষেপ করলেন 5টা বাণ মদন মাদন শশংস্ত্রম্ভন আর উন্মাদন এই 5টা বাণ যাকেই নিক্ষেপ করুক না কেন সেই কামের জ্বালায় জর্জরিত হয়ে মদনের বশবর্তী হবে তা যেই না নিক্ষেপ করেছে দেবরাজ ইন্দ্র
কামের জ্বালায় জর্জরিত হয়ে, কামের জ্বালা সইতে না পেরে দেবরাজ ইন্দ্র আপন গুরু পত্নী অহল্যার সতীত্ব নাশ করেছে। মনে অহংকার বেড়ে গেল না? মদনের অহংকার বেড়ে গেছে। হ্যাঁ, ভাবলেন আমি যদি স্বর্গের দেবরাজ ইন্দ্রকে জয় করতে পারি তাহলে অন্য কাউকে কেন নয়? তাহলে স্বর্গরাজ্য আজ থেকে আমার বশবর্তী, স্বর্গে আমি যা চাইবো সেটাই হবে। তা দেবরাজ ইন্দ্রকে যখন জয় করলাম, আমি যদি সৃষ্টিকর্তাকে চতুর্মুখ ব্রহ্মা, মদনের পিতা, এই বাণ কিন্তু মদন পেয়েছিল তার পিতার কাছে থেকে, সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে থেকে। সৃষ্টিকর্তা ব্রহ্মাই হলেন মদনের পিতা, মানে কামদেবতার পিতা। যখন সকল কিছু সম্পত্তি সন্তানদের কাছে ভাগ হয়ে যাচ্ছে, তখন এই 5টা বাণ পড়েছিল বাবা মদনের ভাগে। তো মদন ভাবলেন, আচ্ছা কাজ তো করেছে অন্য জায়গায়, তাহলে কি বাবার উপরে করবে? দেখতে হয় ব্যাপারটা। হ্যাঁ, গেলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। চতুর্মুখ ব্রহ্মা তিনি বসে আছেন। যখন গিয়ে মদন এক করে 5টা বাণ নিক্ষেপ করেছে, তখন চতুর্মুখ ব্রহ্মা সেই বাণের জ্বালা সইতে পারছে না। বাণের জ্বালা সইতে না পেরে কামের জ্বালায় জর্জরিত হয়ে নিজ কন্যা সন্ধ্যাকে হরণ করল। মদনের আরো অহংকার হয়ে গেল। ভাবলেন স্বর্গরাজ্য আমার, সৃষ্টি কার্য আমার হাতে। আচ্ছা, পালনকর্তাকে বিষ্ণু আর সংহারকর্তাকে আমার পাগলা বাবা ভোলানাথ। আচ্ছা, আমি যদি সৃষ্টি স্থিতি লয় 3জনকে জয় করতে পারি, তাহলে তো পুরো পৃথিবীটাই আমার, স্বর্গ মর্ত্য পাতাল সকল কিছু আমার, সবকিছু আমার বশবর্তী, আমার মর্জি মতো চলবে সকল কিছু, পৃথিবী আমার হয়ে যাবে, দেবতারাও আমার কথা শুনে চলবে। তাই তিনি গেলেন কোথায়? কৈলাস ধামে গিয়ে যখন পার্বতীর সঙ্গে আমার পাগলা বাবা বসে আছেন, এইবারে গিয়ে যখন বাণ নিক্ষেপ করেছে, এক করে 5টা বাণ আমার পাগলা বাবার উপরে, তখন আমার ভোলানাথ সেই বাণের জ্বালা সইতে পারছে না। এক করে 5টা বাণ যখন নিক্ষেপ করেছে, অঙ্গে লেগেছে, বাণের জ্বালা সইতে পারছে না। বাণের জ্বালা সইতে না পেরে আমার ভোলানাথ পার্বতীকে রেখে গেলেন মুচুনির ঘরে। এইবার পার্বতীকে রেখে গেলেন কুচুনির ঘরে। হরি বল। এইবারে আমার মনে মনে আরো অহংকার হলো মদনের, যে এইবার আমি কি করব না, একেবারে পরমাত্মা নারায়ণকে জয় করে নেন, তাহলে সৃষ্টি স্থিতি প্রলয় সকল কিছু আমার। গেলেন বৈকুণ্ঠ ধাম। বৈকুণ্ঠ ধামে গিয়ে দেখলেন ভগবান আমার অনন্ত শয্যায় শয়ন করে আছেন, আর স্বয়ং লক্ষ্মী দেবী চরণ সেবা করছে। এবার মদন যখন বাণ নিক্ষেপ করতে যাবে, এমন সময় ভগবান আমার দেখতে পেয়েছেন, জানেন তো? ভগবান দেখতে পেয়ে বলছে, মদন কাছে এসো। বলছে, বলো প্রভু। বলছে, তুমি কেন এসেছো আমি জানি। বলে, জানো প্রভু? মানে দূর থেকে মদন সবে বাণ নিক্ষেপ করবে, ভগবান ডাকছে, মদন তুমি এখন আমার উপর বাণ নিক্ষেপ করো না। বলছে, কেন দয়াময়? বলছে, তুমি আমাকে জয় করতে পারবে না। বলছে, আমি পারবো। বলছে, পারবে না। কোন দিন আমার উপর বাণ নিক্ষেপ করবে জানো? সেই দিন দাপর যুগে কৃষ্ণ অবতারে, যেদিন আমি দাপর যুগে কৃষ্ণ অবতারে যেদিন আমি বৃন্দাবনে যাব, 100 কোটি ব্রজগোপিনী লয়ে রাসলীলা করব, সেই দিনে তুমি আমার উপর বাণ নিক্ষেপ করো। সেদিন আমার উপর তুমি বাণ নিক্ষেপ করো। হ্যাঁ, সেদিন বাণ নিক্ষেপ করলে দেখো তুমি আমাকে জয় করতে পারো কিনা। মদন বললেন, বেশ, তথাস্তু প্রভু, তাই হবে। তাই আজ বৃন্দাবনের সেই রজনীকে দর্শন করে শ্যাম মোহন মদনে মাতিল রে। মনে পড়ে গেছে আমার প্রাণ গোবিন্দের। কি না সেই কথা, মদনকে কথা দিয়েছিল, মদন
আমি সেই দিন তোমার মনোবাসনা পূর্ণ করব। যেদিন বৃন্দাবনে যাব, শতকোটি ব্রজগোপিনী লয়ে রাসলীলা করব, সেই দিন তুমি আমার উপর বাণ নিক্ষেপ করো, আর দেখো তুমি আমায় জয় করতে পারো কিনা। তাই মনে পড়ে গেছে, শ্যাম মোহন মদনে মাতিল রে, মাতিল রে, মদন মোহন আমার মদনে মাতিল। তাই তিনি বৃন্দাবনে দাঁড়ায় মুরলীর ধ্বনি করলেন। সেই মুরলীর ধ্বনি আকাশ বাতাস সর্বত্র ছড়িয়ে গেল। গেল অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল পাতাল। হার গেল বৃন্দাবনের ব্রজগোপিনীদের গৃহে গৃহে। সকল ব্রজগোপিনীদের গৃহে গৃহে প্রবেশ করে সেই বংশীধ্বনি যেন তাদের মন প্রাণ সব চুরি করে পালিয়েছে। তাদের অবশিষ্ট কিছু নাই গো। গোবিন্দের মুরলীর রবে সকলের মন প্রাণ হরে নিয়ে গেছে। শুধু শুধু দেহটা পড়ে আছে, সূক্ষ্ম দেহ পড়ে আছে, মন নাই। তাহলে বাঁশির কি গুণ বলো? হ্যাঁ, পোড়া বাঁশি, ডাকাতিয়া বাঁশি দিন দুপুরে ডাকাতি করে নিয়ে চলে গেল। কার? যুবতীর মন। যখন তখন মন চুরি করে। কার গো? রাধারানীর। হ্যাঁ, সকাল সন্ধ্যা বিকাল গভীর রজনী যখন খুশি ওই বাঁশি বাজিয়ে মন চুরি করে নেয়। তা সে ডাকাতিয়া বাঁশি নয় কি? কি বলুন তো? আজ সেই বাঁশি যখন বাজিয়েছে গভীর রজনী, সেই মধ্য রজনীতে ব্রজগোপিনীদের মন প্রাণ সব চুরি করে নিয়েছে। হ্যাঁ গো, কোনো কোনো গোপী পতির শয়নে ছিল, আর কোনো কোনো গোপী সন্তানকে স্তনদুগ্ধ দিচ্ছিল। হ্যাঁ, তা সেই অবস্থায় তারা সন্তানকে রেখে গোবিন্দ তোমার হলাম বলে চলেছে। কিছু কিছু ব্রজগোপী বংশীধ্বনি শ্রবণ করে যখন যাবে বলে উদ্যত হয়েছে, তখন তার স্বামী হাত ধরে বলছে, এই কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, এই গভীর রজনীতে তুমি কোথায় চলেছো এমন করে? বলে, গো আমি চলেছি আমার স্বামীর কাছে। স্বামী? কে তোমার স্বামী? আমি তো তোমার স্বামী। বলছে, না না না, তুমি হলে আমার ইহ জগতের স্বামী, আর আমি চলেছি আমার জগৎ স্বামী গোবিন্দের কাছে। হ্যাঁ, আমায় যেতে দাও স্বামী। বলছে, না না না, তোমাকে আমি কখনোই যেতে দিতে পারি না। এই বলে কেশ আকর্ষণ করে ঘরের মধ্যে দরজা বন্ধ করে সেই গোপীকে রেখে দিয়েছে। ভগবানের চরণে প্রার্থনা জানাচ্ছে, প্রভু গো, কত জনম সাধনা করে তোমার চরণ পেয়েছি, আজ চরণ পাওয়ার সৌভাগ্য লাভ করেছি। প্রভু, তুমি এমন করে তোমার চরণ হতে কি আমাকে বঞ্চিত করবে? ভগবান কি আর থাকতে পারে গো? হ্যাঁ, ভগবান কি করলেন? সেই গোপীর দেহ পড়ে রইল, দেহ থেকে সূক্ষ্মরূপী আত্মাটাকে হরণ করে নিয়ে শূন্য পথে চললেন বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল, হরি বল। বৃন্দাবনে 3 প্রকার ব্রজগোপী ছিল, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা। আজ সেই ব্রজগোপিনীদের অবস্থা কেমন জানেন? হ্যাঁ, তাই তো মহাজন বললেন, শোনত গোপী প্রেম হিরপি, শোনত গোপী প্রেম হিরপি, শোনত গোপী প্রেম হিরপি, শুনত গোপী প্রেম হিরপি, মনহি মনহি আপনা সপি রে। আহারে আহারে আহারে, তাই গৌর হরি হিরপি, মনহি মনহি আপনা সখী রে। আহারে আহারে আহারে, তাহি চলো তো চাহি বলো তো, তাহি চলো তো যাহি বলো তো, তাহি চলো তো চাহি বলো তো, তাহি চলো তো যাহি বলো
আহারে আহারে এইবার বাঁশি বেজে উঠিল, এইবার বাঁশি বেজে উঠিল, ওই মধুরাদপি বৃন্দাবনে এইবার বাঁশি বেজে উঠিল। শোনো তো গোপী প্রেম হিরপি, হ্যাঁ গো শোনো তো গোপী মানে সেই বংশীধ্বনি শুনে প্রেম হিরপি, যেই না সেই মুরলীর ধ্বনি শ্রবণে এসে প্রবেশ করেছে কর্ণকুহরে, যখন প্রবেশ করেছে সেই কর্ণকুহরতে অন্তরের অন্তঃস্থলে পৌঁছেছে, তখন দেহের মধ্যে যে একটা ছোট্ট মন আছে, শোনো তো গোপী প্রেম হিরপি, যেই না শুনেছে অমনি মনে প্রেম জাগ্রত হয়েছে। কার প্রতি? না গোবিন্দের প্রতি। তাই মনোহি আপনার সপিরে, মনটাকে গোবিন্দ চরণে সঁপে দিয়েছে। গোবিন্দ তোমার চরণের দাসী করে নাও, যেদিনের জন্য আমরা জনম জনম অপেক্ষা করে আছি, শুধু তোমায় একবার পাবো বলে। এ জগতে আমাদের সব পেয়েছি, শুধু পাওয়া হয়নি তোমার যুগল চরণ। আজ সেই যুগল চরণ হতে আমাদের বঞ্চিত করো না। মনোহি আপনার সপিরে মনটাকে সঁপে দিয়েছে। গোবিন্দ তোমার চরণের দাসী হলাম বলে নিজেদের মন গোবিন্দ চরণে সঁপে দিয়েছে। তাই তাহি চলো তো যাহি বলো তো, মানে কোথায় যাচ্ছে কি বলছে কোনো দিক বিদিক জ্ঞান শূন্য, কোনো ঠিক নাই। মুরলী গো কল কলনি রে, মানে মুরলীর কলতান শুনে তাদের দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে। কি বলবে কোথায় যাবে কিছুই ঠিক করতে পারছে না। শুধু একটাই কথা, গোবিন্দ সকল ছেড়ে যখন তোমার চরণে যাব, তুমি আমাদের ফিরাহে দেবে না। তাই গোবিন্দের কাছে যাবেন বলে নিজেদেরকে প্রস্তুত করছেন। কেমন কৃষ্ণ অনুরাগিনী দেখো, আমরা যে কথা শুনে হাসি, ওগো হাসির কথা নয়। এমন অনুরাগ না হলে কি আর গোবিন্দ চরণ পাওয়া যায়? আচ্ছা, আপনারা যদি কোথাও যান, আপনারা কখনো এক চোখে কাজল পরে যেতে পারবেন? কোনোদিন পারবেন? বলুন না। আরে ব্রজবালারা কত অনুরাগিনী ছিলেন দেখুন। গোবিন্দের কাছে যাবেন, নিজেদের দেহ বলে কিছু আছে ভুলে গেছে। গোবিন্দ, হ্যাঁ আমার যা আছে সব তোমার, হ্যাঁ আমি সকল কিছু তোমায় দিয়েছি, তুমি তোমার চরণের দাসীকে তোমার মতো করে নাও। আমি যেন তোমার চরণ শুধু পাই, তুমি তোমার বেশ তুমি করিয়ে নাও। গোবিন্দের কাছে যাবেন, মনে বড় বাসনা, জনম জনম সাধনা করে যে চরণ পাওয়া যায় না, আজ সেই সুদিন আমাদের পেয়েছি। তাই বংশীধ্বনি শুনে মন প্রাণ সব চলে গেছে গোবিন্দ চরণে। তাই তো মহাজন বললেন, বিছড়ি গেহ নিজ হি দেহ, এ কোন নয়নে কাজল রেহ, বাহে রঞ্জিত কঙ্কনে কো, এ কো কুণ্ডল দোলনি রে। এক নয়নে কাজল পড়েছে গো, আর এক নয়নে কাজল পড়তেই ভুলে গেছে, এমনই পাগলিনী। এক করে কঙ্কন পড়েছে, আর এক করে কঙ্কন পড়তেই ভুলে গেছে। এক কর্ণে কুণ্ডল, আর এক কর্ণে কুণ্ডলই নাই। এমন অনুরাগিনী, হা গোবিন্দ তোমার হলাম বলে এমনই মনোপ্রাণ সঁপে দিয়েছে যে গোবিন্দ আমাদের বলতে তো কিছু নাই, তোমার দেহ তোমার মন, তুমি যা করবে তাই। বাহে রঞ্জিত কঙ্কনে কো, এক করে কঙ্কন, এক কুণ্ডল দোলনি রে। এক কর্ণে কুণ্ডল আছে, এক কর্ণে কুণ্ডল নেই। এমনি হলো বৃন্দাবনের ব্রজবালারা। বৃন্দাবনে আরো কয়েক প্রকার ব্রজগোপী, মানে 3 প্রকার ব্রজগোপীর মধ্যে আরো কিছু কিছু ব্রজগোপী, তারা কি করছে? চরণে দেওল কাজল নয়নে আলতা, হিয়ার মাঝারে দেখো বঙ্কুরাজের পাখা। পায়ে কি পড়ি আমরা? কি পড়ি মা? কাজল নয়, আলতা। আচ্ছা আচ্ছা, ব্রজবালারা তারা কি করছে গো?
ওই চোখের কাজলটাকে নিয়ে সুন্দর করে পায়ে পড়ছে, আর পায়ের আলতা নিয়ে চোখে পড়ছে। আর যখন কোথাও তারা যেত, পায়ে অথবা করতলের বিপরীতে নকশা করত, পায়ে অথবা করতলের বিপরীতে নকশা করত। কিন্তু আজ তারা এই বুকের মাঝে নকশা করে চলেছে, হা গোবিন্দ তোমার হলাম বলে। গোবিন্দ তুমি আমাদের ফিরাইয়ে দিও না। বৃন্দাবনের আরো কিছু ব্রজগোপী তারা কি করছে দেখুন। মহাজন বললেন, চেয়ে দেখো, ধনী মুগুরিয়া ছানে মাথা বাঁধে মাথার কেশ। রাধে মুগুরিয়া ছানে মাথা বাঁধে মাথার কেশ, মুগুরিয়া ছানে মাথা বাঁধে মাথার কেশ, মুগুরিয়া ছানে মাথা বাঁধে মাথার কেশ। পায়ে বেঁধে ফুলের মালা সাজা হলো শেষ, পায়ে বেঁধে ফুলের মালা সাজা হলো শেষ, পায়ে বেঁধে ফুলের মালা সাজা হলো শেষ, পায়ে বেঁধে ফুলের মালা সাজা হলো শেষ। ব্রজবালারা এইভাবে সাজছেন। আর রাধারানী ললিতা বিশাখাকে ডেকে বলছে, ললিতা আর যে সময় নেই, তোরা করে আমায় একটু সাজিয়ে দে, আমি যাব আমার বধূর কাছে। বলছে, রাই আজ আমরাও কি যাব না? বলছে, হ্যাঁ তোরা সবাই যাবি, আয় আয় তোরা করে সাজিয়ে দে। তাই রাইধ্বনিও সাজছেন, মায়ের একটা উলুধ্বনি করবেন, একটু জয়ধ্বনি। বৃন্দাবনেশ্বরী রাসেশ্বরী রায় রাসেশ্বরী রাধারানী, কৃষ্ণ বক্ষ বিলাসিনী, কৃষ্ণ প্রেম সাগরের মরালিনী রাধারানী আজ তিনি সাজছেন। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল সারা, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল সারা, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল সারা, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল সারা। রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল সারা, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল সারা, রাই সাজে বাঁশি বাজে পড়ে গেল সারা। সাজে রে সাজরাই 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 হরি হরি বল। সাজরাই 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 সাজো সাজরাই তোমার সাজায় শ্যাম সোহাগের সোহাগে, সাজো সাজরাই তোমার সাজাই। সুন্দর করে সকল ব্রজবালা তারা সাজলেন। বৃন্দাবনের 3 প্রকার ব্রজবালা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা। আচ্ছা, এই 3 প্রকার ব্রজগোপী কেমন করে ভগবানের চরণ পেল? কি গো, জানতে ইচ্ছা করে না? হ্যাঁ, ছোট্ট করে বলছি। যারা কৃপা সিদ্ধা গোপী তারা কাত্যায়নী ব্রত করে কৃপা সিদ্ধা গোপী হয়েছিল। আর নিত্য সিদ্ধা গোপী যারা, তারা কি করেছিল না, নিত্য নিত্য গোবিন্দ চরণ ভজন সাধন করত, তারা নিত্য সিদ্ধা গোপী। আর সাধন সিদ্ধা গোপী কারা না, যারা সাধনা করে গোবিন্দ চরণ পেয়েছে বাবা, যারা সাধনা করে প্রাণ গোবিন্দের চরণ পেয়েছে, তারা সাধন সিদ্ধা গোপী। এই 3 প্রকার ব্রজগোপী কারা না, যারা সাধনা করেছিল তারা হলো 60,000 বালখিল্য মুনি। মাতা পার্বতীর বিবাহের সময়
ভালো করে শুনবেন মায়েরা বাবারা, মাতা পার্বতীর যখন বিবাহ হচ্ছে আমার পাগলা বাবা ভোলানাথের সাথে, যখন মাতা পার্বতীকে বিবাহের সাথে সজ্জিত করে আনছেন, পৌরোহিত্য করছেন কে? চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। তিনি হতাসনে বসে আছেন, পৌরোহিত্য করছেন। যখন মাকে আনছে সাজিয়ে, আহা জগৎ ভোলানো রূপ, জননী মা শিবানী, মা কাত্যায়নী, দেবী পার্বতী, তিনি যখন আসছেন, ব্রহ্মা বসেছিল হতাসনে। এইবার মাকে দূর থেকে দর্শন করে মায়ের রূপ লাবণ্যে মোহিত হয়ে মাকে দেখে ব্রহ্মার শুক্র রস স্খলিত হয়ে পড়ে, শুক্র রস স্খলিত হয়ে হোমাগ্নির বালুকণার উপরে পড়ল। যেই না হোমাগ্নির বালিকণার উপরে পড়েছে, অমনি ব্রহ্মা লজ্জায় অপমানে, ছি ছি ছি, মায়ের রূপ দেখে আমি কামে মত্ত হলাম, কেউ যদি দেখে ধিক্কার দেবে। লজ্জায় অপমানে সেই শুক্র রস পা দিয়ে বালিকণার গায়ে ঘষে দিল। যেই না ঘষে দিয়েছেন, সঙ্গে সঙ্গে 60,000 বালিকণার গায়ে লেগে 60,000 মুনির জন্ম হলো। একেবারে একরকম দেখতে, সুন্দর মুনি। আর ব্রহ্মা তাদের নাম রাখলেন বালখিল্য মুনি। করজোড়ে বলছে, হে সৃষ্টিকর্তা, কেন আমাদের আহ্বান করলে? আমরা কি কার্য করব? ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা লজ্জায় অপমানিত হয়ে বলছে, হে মুনিগণ, তোমরা দণ্ডকারণ্যে গিয়ে নারায়ণের সাধনা করে নিজেদের মনের মতো বর চেয়ে নাও। আমি বড় অপরাধী, আমাকে ক্ষমা করে দাও। বেশ, তবে তাই হবে। 60,000 বালখিল্য মুনি চললেন কোথায়? দণ্ডকারণ্যে। আর আমার ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে পিতৃ সত্য পালনের জন্য 14 বৎসর গিয়েছিলেন বনবাস। 14 বৎসর গিয়েছিলেন বনবাস। পুরুষোত্তম শ্রী রামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য এই দণ্ডকারণ্যে যখন গিয়েছিলেন, সঙ্গে আমার সীতামা আর ভাই লক্ষণ, ছোট ঠাকুর। একদিন সীতামা বনের ফুল তুলে সুন্দর করে স্বামীর চরণে দিচ্ছে, আর করজোড়ে বলছে, প্রভু, আমি যেন জনম জনম তোমার চরণের দাসী হতে পারি।